আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে কথা হবে কমিউনিটি প্যারামেডিক, যেটা নিয়ে আপনাদের অনেক প্রশ্ন, অনেক দ্বিধা দ্বন্দ্ব আছে। এটা হওয়ার কারণও আছে, কারণ অনেক নার্স, অনেক ডাক্তাররা তারা বলেন কোর্সটি বৈধ নয়। এখন আসুন আমরা জেনে নেই কমিউনিটি প্যারামেডিক বৈধ নাকি অবৈধ। কমিউনিটি প্যারামেডিক একটি বৈধ কোর্স, কিন্তু প্যারামেডিকেল যেটা কারিগরি বোর্ডের আন্ডারে ছিল, যেটি এখন বন্ধ, এটা আসলে বৈধ নয়। অনেক প্রতিষ্ঠান এটি এখনো চালাচ্ছে, কিন্তু এটি বৈধ নয়। কিন্তু সরকারের নার্সিং কাউন্সিল বিএনএমসি, বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল, এই বিএনএমসি এর কোর্স আছে যেটি হলো কমিউনিটি প্যারামেডিক। এই কমিউনিটি প্যারামেডিক সারা বাংলাদেশে 43টি কলেজের অনুমোদন আছে, 43টি প্রতিষ্ঠানের অনুমোদন আছে, যেখানে সিট সংখ্যা আছে 1900+। সরকার এই কোর্স কেন চালু করবে? এই কোর্স চালু করার উদ্দেশ্য কি? এই কোর্স চালু করার সরকারের উদ্দেশ্য হলো গ্রামীণ জনপদ, গ্রামীণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য এই কমিউনিটি প্যারামেডিক, বিশেষ করে গর্ভকালীন সময় এবং নবজাতক শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি প্যারামেডিক। কমিউনিটি প্যারামেডিকের বিকল্প আর কিছু নাই গ্রামীণ জনপদের জন্য। এই কমিউনিটি প্যারামেডিকরা তারা 66টা মেডিসিন লিখার পারমিশন পান এবং এরা নার্সিং কাউন্সিল থেকে একটি সার্টিফিকেট পেয়ে থাকেন, একটি সনদ পেয়ে থাকেন। অনেকের প্রশ্ন, কমিউনিটি প্যারামেডিক কোর্স বৈধ বুঝবো কিভাবে? সহজ উপায়, আপনার নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে ঢুকবেন www.bnmc.communityparamedic বলে সার্চ দিবেন। সেখানে কমিউনিটি প্যারামেডিকের বিভিন্ন তথ্য পেয়ে যাবেন। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যেসব ডাক্তারেরা, নার্সরা বলে থাকেন ওনারা আসলেই যেহেতু নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে সব সময় ঘাটাঘাটি করার সময় পান না, এজন্য ওরা না জেনে বুঝে বলে ফেলেন। বিশেষ করে কোর্সটি নতুন, এজন্য এখনো অনেক ডাক্তার, নার্সের বিষয়টি অজানা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।